এখন যাব কার্ডের মাঝে গ্যাসের টাকা ভরতে। তো চলো তাড়াতাড়ি যাই আর গিয়ে দেখি বাইরের অবস্থাটা। এখন এখানে যাই কোন জায়গার ব্যাংকটা আমি ভুলে গেছি। তো দেখতেছি জুম করে কোন জায়গার মাঝে। তো এখন পাইছি 1,000 টাকা, বললাম 200 টাকা নিয়ে চলে গেল, বুঝলাম না। এখান থেকেও ভাগ নেই সরকার। আগে একটা ভিডিও দিয়েছিলাম ল্যাপটপ না কম্পিউটার ফিনান্সিংয়ের জন্য ভালো। তো ভাই সেটা তো আমি চয়েস করছি গাইস। বিদ্যুৎ অফিসের কেউ দেখে থাকেন তো আমাদের এখানে লাগিয়ে না, কার্ড মিটারটা ভালো হবে। তো আজকের জন্য এতটুকুই ভিডিও গাইস। অ্যান্ড Hey guys, what's up everybody? It's your boy Sabir Ahmed back in the game with the new video. ওকে তো সো গাইস, এখন বাজতেছে প্রায় 11টা 15। আর আজকে অনেক বেশি কাজ, আজকে 2টা কাজ আছে। তো প্রথম কাজ সেটা হলো গিয়ে এই কার্ডের ভিতর টাকা ভরা। তো এই কার্ডটা কিসের গাইস? এই কার্ডটা হলো গিয়ে গ্যাসের। তোমরা সবাই চিনো, জানো, দেখছো। এটা তো প্রথম কাজ। তো 2 নম্বর কাজ আরেকটা আছে, সেখানে কারেন্ট বিলটা। তো এখানে কারেন্ট বিলটাও দিয়ে আসতে হবে। তো আজকে একসাথে 2টা কাজ পড়ছে, 2টা কাজ শেষ করতে হবে। তো গাইস, কারেন্ট বিল দেওয়ার আগে একটা কথা বলতে চাই যে কারেন্ট বিল কত আসলো। তো কারেন্ট বিল কত আসলো তোমরা সবাই নিজ চোখে দেখো, না হলে বিশ্বাস করা যাবে না, এটা একবারে অবিশ্বাস্য কথা। কারেন্ট বিল আসছে প্রায় 1191 টাকা। তো মানে 1200 টাকায় পুরোপুরি। তো বুঝলাম না এত টাকা বিল কী জন্য আসলো, এটা নিয়ে পরে কথা বলবো। তো আগে চলো বাইরে যাই, গিয়ে বাইরের অবস্থাটা দেখি। তো আগে যাব জিন্দাবাজার, জিন্দাবাজার থেকে পড়ে ব্যাংকে। তো অনেক হাঁটাহাঁটি আজকে, অনেক সাইকেল চালানো লাগবে এই রোদের মাঝখানে। কিছু করার নাই গাইস, জীবনটা এমন আমার। তো এখানে একটা জিনিস ভালো আছে, আমাদের কারেন্ট বিল দিতে ব্যাংকে যাওয়া লাগে না। আমাদের এখানে মানে খুব ভালো হয়েছে, একটা সিস্টেম আছে আমাদের এটা। তো আমরা সেখানে খুব সহজেই টাকাটা জমা দিয়ে দিই। তো এখন দেখি বাইরের অবস্থাটা কি। বাইরের অবশ্যই অনেক রোদ হবে, তো যাই। এখানে আসছি তো ভালো কথা, এখন ব্যাংক কোনটা আমি চিনতেছি না। তো এখন কি করব? তো জুম করে দেখতেছি সেখানে কোন ব্যাংকটা আছে। মনে হয় অবশেষে আমি পেয়েছি জুম করার জন্য। আর রাস্তাঘাটের অবস্থা এমন খারাপ, সাইকেল নিয়ে যাওয়া যেতেছে না সেখান দিয়ে। কারণ আমার সাইকেল 2বার লিক কাটানো হয়েছে 2 চাক্কায়, শুধু এই রাস্তার জন্য। তো কি আর করার। তো আমরা এসে পড়ছি ব্যাংকে, আর এখন উপরে উঠতেছি। ভিতরে গিয়ে গ্যাসের টাকাটা দিব। এবার শুধু না বললেই চলে যে নেট নাই। সেটা বললে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ বাসার মাঝে গ্যাস নাই এবং ইমার্জেন্সি গ্যাস চলতেছে। ইমার্জেন্সি মানে কি সেটা বোঝানো লাগবে না। ফাইনালি ডান। অ্যান্ড আমরা এখন চলে যাবো ঘরের দিকে। আর সেখানে গাইস 1,000 টাকার গ্যাস ভরছি, এখান থেকে 200 টাকা কেটে নিয়ে গেছে। এরকম কেন করে বুঝতেছি না গাইস, একবারে কঠিন অবস্থা। এখন চলে যেতে হবে বাসায়, কারণ আমার ঘুম হয় না রাইতে। তো এখন গিয়ে ঘুমাতে হবে। আর এখন বেশি সময় হয় না, গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে আবার উঠতে হবে, উঠে আবার ব্লগ করতে হবে। তো এলান দিয়ে ঘুমাবো, দেখা হবে বিকালে আবার। ওকে, তো সো সো গাইস, আমার মাথার মাঝে ছিল না যে আমি ব্লগ শুরু করছিলাম সকালবেলায়। তো গাইস, বিকালে আড্ডা আড্ডা দেওয়ার পরে আমার ব্লগের কথা মনে পড়ছে। রাতের দিকে রাত 8টার সময় গাইস আমার মনে পড়ছে যে আমি ব্লগ চালু করছিলাম। আর গাইস, শুধু কি আর করবো, কিছু বলার ছিল না সেই সময়, মানে সেই সময় কিছু বলার ছিল না। তো ভাই আমরা আজকে অনেক জায়গায় গেছিলাম, তো সেই জায়গার ভিডিও করতে পারতাম যদি মনে থাকতো, কিন্তু গাইস এটা তো মনেই থাকে নাই। এখন কি আর করার যদি মনে না থাকে। তো গাইস এখন আসি মেইন কথার মাঝে, যে মেইন কথাটা কি। তো সেটা হচ্ছে কম্পিউটার বিষয়ে। আগে একটা ভিডিও দিয়েছিলাম ল্যাপটপ না কম্পিউটার ফিনান্সিংয়ের জন্য ভালো। তো গাইস সেটা তো আমি চয়েস করছি গাইস কম্পিউটারটা, কারণ ল্যাপটপ একটু সমস্যা আছে। আর যার কারণে ল্যাপটপ নেওয়া হয়েছে না, কম্পিউটারটা ভালো হবে আমার জন্য আমি মনে করি। তো ভাই সেখানেও একটা ভেজাল আছে, অনেক অনেক বড়, মারাত্মক। তো আমি বলছিলাম গাইস আগের ব্লগে যে আমি কম্পিউটার দেখতে যাব। তো গাইস কম্পিউটার মানে গাইস পিসি সেট আপ সহ সব কিছু দেখতে গেছিলাম। কনফিগারেশন দিছে সেখান থেকে, মানে একটা লিস্ট আমাকে সেখান থেকে বানিয়ে দিয়েছে, মানে মুখে মুখে বলে দিয়েছে আর কি কোনটা কত বা কত যাবে। তো গাইস আমার ফিনান্সের প্রতিষ্ঠান থেকে যে কনফিগারেশন দিয়েছে, তো সেই অনুযায়ী গাইস অনেক হাই লেভেলের টাকার প্রয়োজন, অনেক হাই লেভেলের গাইস। তো সেটার জন্য একটু হিমশিম খেতে হইতেছে এখন। কিছু তো বুঝতে পারতেছি না, এখন কী কিনবো। অনেক কিনবো, ডেস্কটপই কিনবো। টাকা অনেক বেশি যেতেছে, অনেক হাই গাই, মানে হাই বলতে অনেকে হাই। আমরা জন্য গাই, অন্যজনের জন্য কি আমি বুঝতেছি না, কিন্তু আমরা জন্য অবস্থা অনেক। তো গাইজ একটা কাহিনী আমার মনে পড়ছে, যে সময় আমরা দেখতে গেছিলাম পিসিটা। তো আমরা পিসি দেখতে গেছি মোট 3 দোকানে। আর
প্রথম যে দোকানে গেছি গাইস, তো সেখানে একটা কনফিগারেশন দিছে 38,500 টাকা শুধু পিসি সেট আপ। এখান থেকে অন্য দোকানে গেছি, মানে অন্য মার্কেটে চলে গেছি। তো সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে আমরা লিস্ট দেখালাম যেখানে কী কী লাগবে। তো সব কিছু পরে উনি বলতেছে 24,500। তো কাছে আর প্রথম দোকান দেখলাম 38,500 শুধু পিসি সেট আপ। আর এখন যেটা বলছে 24,500, যেটা ফুল সেট আপ, মনিটর, কিবোর্ড, মাউস সব সহ। তো সেটা শুনে গাইজ আমি খুবই অবাক হয়ে গেলাম, মানে কি দেখলো আর কি বুঝলো। তো যার কারণে মনে একটা খটকা লাগলো। তো গাইজ আমরা আরেক দোকানে গেছি, তো সেখানে গিয়ে দেখলাম অবস্থা। তো সেখানে গাইজ 37,950 হয়েছে শুধু পিসি সেট আপ। আর সব মিলে গাইজ মানে 50+। তো 50+ যখন হয়ে গেছে, তো এখন গাইজ মনে করতেছে এটাই ভালো, মানে এটাই একটা মানে পাওয়া গেল যে কোনটার দাম কত। তো সেখানে আঙ্কেলটা অনেক ভালো ছিল, অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছে কোনটা কোন ব্র্যান্ডের। আমাদেরকে জিজ্ঞাসা করছে কোন ব্র্যান্ডেরটা নিব, ওয়ারেন্টি ছাড়া দিব নাকি ওয়ারেন্টি সহ দিব। তো গাইজ আমরা সেইভাবে বললাম। তো আমাদের অনুযায়ী, আমাদের কথা অনুযায়ী আর কি উনি লিস্ট করলো। লিস্ট করে গাইজ 50+ আসছে, মানে 50,000+ টাকা। তো সেটার জন্য এখন হিমশিম খেতে হচ্ছে। আর তো গাইজ ফিনান্সে যেহেতু শিখতেছি, তো ডেস্কটপ একদিন না একদিন নিতে হবে। তো সেটা তো শেষ হয়ে গেল ডেস্কটপের বিষয়টা। তো এখন আছে গাইজ কারেন্ট বিল, কারেন্টের মিটার, সেগুলোর বিষয়ে। তো গাইজ এখন আমাদের এখানে যে মিটারগুলো আছে, মানে কারেন্টের মিটারগুলো, সেটা কিন্তু ডিজিটাল। আর শুনলাম গাইজ এখন আজকে নাকি মাইকিং করে গেছে যে কার্ডের মেশিনগুলো দিবে, কারেন্টের যে কার্ড মেশিন সেটা দিবে, সেই মিটারটা দিবে কার্ড মিটার। তো সেটা হলে গাইজ অবস্থা অনেক অনেক খারাপ হয়ে যাবে। শুধু আমরা না গাইজ, আমরা নিচেও যারা আছে, যারা অনেক বেশি টাকার সমস্যা, তাদের কী হবে গাইজ। তো সেটা গাইজ বয়কট করাই ভালো। যদি বয়কট করার আওয়াজ তোলে সবাই একসাথে, তো সেটা থামানো সম্ভব। আর নয়তো কিছু করার নেই। তো মানে ডেস্কটপ গাইজ অনেক দামি দেখছো, মানে গাইজ অনেক দামি। তো কারেন্ট তো সেই অনুযায়ী টানবে গাইজ। তো আমাদের ঘরে গাইজ মোটামুটি 6-7টা লাইট আর 3টা ফ্যান, একটা ফ্রিজ আছে। তো সেই অনুযায়ী এই মাসে কারেন্ট বিল আসছে 1200 টাকা। তো বুঝতেছি না গাইজ। আর যদি কম্পিউটার থাকে তাহলে কী অবস্থার হবে, কারণ কম্পিউটার এমনিতে অনেক বেশি কারেন্ট আনে গাইজ, অনেক বেশি। তো মাঝে মাঝে আবার চিন্তা করতেছি ল্যাপটপ নিয়ে নিব। তো গাইজ মাথার মাঝে এখন পুরো উলটপালট লেগে গেছে। তো কী করবো এখন বুঝতেছি না। কার্ড মিটার যাতে না হয়, সেটাই না হলে ভালো গাইজ। তো অনেক জায়গায় হয়ে গেছে বাংলাদেশের, তো এখন সিলেটেরই অনেক জায়গা হয়েছে। তো গাইজ আশা করতেছি আমরা এখানে যেন না হয়। যদি কোনো বিদ্যুৎ অফিসের কেউ দেখে থাকেন, তো আমাদের এখানে লাগিয়ে না কার্ড মিটারটা, ভালো হবে। তো আজকের জন্য এতটুকু ভিডিও গাইজ, অ্যান্ড I hope you guys enjoyed this video. If you guys did, make sure to subscribe my YouTube channel, and I see you guys in the next video. Stay safe dude, and আজকের জন্য বাই। ওই যারা যারা এখন ফ্রেন্ড আর্মিতে জয়েন করো না, তোমরা এখন কী করছো গাইজ, তাড়াতাড়ি যাও ফ্রেন্ড আর্মিতে জয়েন করো। অ্যান্ড গাইজ একদিন আমরা আমাদের ফ্রেন্ড নিয়ে পুরো বাংলাদেশ ট্যুর দিব, পুরো বাংলাদেশ গাইজ। একদিন পুরো বাংলাদেশে পুরো ফ্রেন্ড আর্মি থাকবে, মানে এমনিতে তো আসেই, মানে গাইজ সব ফ্রেন্ড আর্মি আমাকে একদিন না একদিন চিনবে গাইজ, সেটা বললামই বললাম। আর যারা যারা এখন ফেসবুক পেজে জয়েন করো নাই, তাড়াতাড়ি যাও ফেসবুক পেজে জয়েন করো। অ্যান্ড আজকের জন্য বাই।